হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকালবেলা হানিবেটাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর যখন চা খেতে এসেছিলাম তখন দেখো ফ্রিজ থেকে সব মাছগুলো বের করে বেসিংয়ে জলে ভিজিয়ে রেখে গেছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি। আর দেখো অনেকটা পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতটা পিন্টুদাকে ভেজে দিচ্ছি, ভাজা ভাত করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন মিষ্টি দিয়ে। তো এই হবে আজকে পিন্টুদার সকালের খাবার, মানে জল খাবার। তো চলো, কালকে এনেছিল পিন্টুদা মাছগুলো, কিন্তু মাছগুলো না ধোয়া হয়নি, একটু বেলা করে এনেছিল। তো আমার সব কাজ হয়ে গেছিলো, তাই আমি মাছগুলো একদম পুরো ওইভাবে ধরে ফ্রিজে তুলে দিয়েছিলাম। তাই আজকে মাছগুলো বের করলাম, বের করে জল দিয়ে ভিজিয়ে রেখে এখন বরফ ছাড়লাম, ছেড়ে একদম ভালো করে মাছগুলো ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে এইবারে ভাগে ভাগে টিফিন বক্সে ভরে রাখবো। এখানে এনেছে দেখো বাটা মাছ বড় বড়, আর এনেছে পাবদা মাছ, আর এনেছে বড় বড় পেটে ডিম ভরা ট্যাংরা মাছ। আর এই চিকেনটা মেয়ের জন্য বের করেছি, মেয়ে খাবে চিকেন পকোড়া, মেয়ে আজকে মাছ খাবে না বলছে। তো যাই হোক বন্ধুরা, চলো মাছগুলো আবার সুন্দর করে ফ্রিজে তুলে দিয়ে আসি। আর আজকে রান্না করব হচ্ছে আমি বাটা মাছ, আর ট্যাংরা মাছটা ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটু ঝোলঝোল করব, তবে আজকে করব না, আজকে বাটা মাছটাই করব একবেলার জন্য। তো চলো বন্ধুরা, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো উচ্ছে আর কুমড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজছি একটু নুন মিষ্টি দিয়ে। তো উচ্ছে কুমড়ো ভাজাটা অনেকদিন পরেই করছি, আর মনে হচ্ছে কি গরম পড়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজছি তো, যেহেতু গরমকালে খুব ভাজাটা করি উচ্ছে কুমড়ো ভাজাটা, তাই মনে হচ্ছে গরম পড়ে গেছে। তো এমনিতেও গরম পড়ে গেছে। তো চলো বন্ধুরা, উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো মাছ ভাজছি, তো একবেলার জন্য আর কি মাছটা রান্না করছি, ওবেলা ডিম খাবো। তো সেই জন্য 3 পিস মাছ নিয়েছি, পিন্টুদার 2 পিস, আমার 1 পিস, মেয়ে খাবে না। তো আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সাইডে আমার ভাত হয়ে গেছে। তো এটাই আজকে আমাদের মেনু হবে। তো উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে এই যে পাতলা পাতলা আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর করব হচ্ছে মেয়ের জন্য চিকেন পকোড়া। ব্যাস, এই যে দেখো ম্যারিনেট করে নিয়েছি চিকেন পকোড়া, হাফ চিকেন আবার ফ্রিজে রেখে দিলাম একটু ম্যারিনেট করে, মানে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি, যদি একটু মোমো টোমো খায় রাতে বা কিছু, ওর তো আর বায়নার শেষ নেই, সেই জন্য। আর হাফ দেখো চিকেন পকোড়া ম্যারিনেট করে আমি ফ্রাই করছি। তো এটা আবার এখন নামিয়ে রাখবো, কাজের দিদি আসবে, কড়াই দিয়ে দেবো, তারপরে গিয়ে খাওয়ার সময় আবার একটু তেল দিয়ে, মানে এই তেলটাই কড়াইতে দিয়ে আবার একটুখানি ফ্রাই করে নেব। তো এই আর কি, এখন ফুল ফ্রাই করব না, একটু মানে হাফ ফ্রাই করে করে রেখে দেব, খাওয়ার সময় একদম ফুল ফ্রাই করব। তো যাই হোক, চলো বন্ধুরা, হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে চলে আসলাম একদম বিকেলবেলায়, এখন সন্ধে হব হব। তো বিকেল বাজে হচ্ছে 5:30, আমি রেডি হয়ে নিয়েছি, দেখো আমি আর মেয়ে একটু বেরোবো। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে, তো অনেক কাজ সারলাম, সেরে এবার যাব বিশাল মার্কেটে। এবারে এত হাঁটা হেঁটেছি, আমার পেয়ে গেছে খিদে। তো আমি না একদম এদানিক একদম ভাত খেতে পাচ্ছি না, জানো তো বন্ধুরা, এক গালা করে ভাত নিচ্ছি কিন্তু ফেলে দিচ্ছি, খেতে ইচ্ছা করছে না। দুপুরবেলাও সেম করেছি, মাছটা খুঁটে খুঁটে খাচ্ছি, সবজিটা খাচ্ছি, ভাতগুলো ফেলে দিচ্ছি। আর পিন্টুদা কি রাগা রেগে যাচ্ছে, বেশ কটা দিন ধরে এইসব চলছে। তো যাই হোক, মেয়েকে বায়না করলাম যে একটু পাপড়ি চাট খাওয়াবি, তো মেয়ে বললো খাও। তো দেখো কতটা পাপড়ি চাট দিয়েছে, মাত্র 50 টাকা নেয়, আর এত সুন্দর খেতে বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা, পাপড়ি চাট আমি আর আমার মেয়ে খেলাম, খেয়ে চলে গেলাম বিশাল মার্কেটে, ওখানে গিয়ে আর ভিডিও করলাম না, ভাল লাগে না সবসময় ভিডিও করতে। তো যাই হোক, ওখান থেকে দেখো কিছু মাসকাবাড়ি আনলাম, আর এই যে দেখো এনেছি হচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়ি বিক্রি হচ্ছিল রাস্তায়। তো আমার এদানিক না প্রচন্ড খাই বেড়েছে, পেট ভরে ভাত খাই না, আর খালি টুকিটাকি জিনিস খেতে ইচ্ছা করে। আর এনেছি হচ্ছে জ্যোতি থেকে একদম গরম গরম নতুন গুড়ের রসগোল্লা। আর এখানে দেখো আনলাম হচ্ছে মুসুর ডাল বিশাল থেকে, আর আনলাম মুগ ডাল। তো মুগ ডালটা প্রথম আনলাম, খেয়ে দেখি কিরকম, মুসুর ডালটা তো খুবই সুন্দর, আর আমি মুসুর ডালের প্রেমে পড়ে গেছি, বিশালের এত ভালো খেতে। আর এখানে এনেছি গরম গরম রুটি, আটা রুটি। আর এখানে আনলাম 2টো বোতল, 29 টাকা করে, তো বোতলগুলো না খুব ভালো হয়েছে। আর আনলাম একটা সাদা তেলের প্যাকেট। আর এনেছি হচ্ছে একটু চাউমিন। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, ওগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে চা খেয়ে নিয়েছি, পিন্টুদা চা করেছিল, খেয়ে নিয়েছি। তারপরে আসলাম অনেকক্ষণ পর, প্রায় আধ ঘন্টা পরে আবার আসলাম।
তো মেয়েকে তখনই বলছিলাম চাউমিনটা এখন দিই, মেয়ে বললো না এখন খাবো না, পরে খাবো। তো যাই হোক বন্ধুরা, ও আরও কিছুটা বিশাল মার্কেট থেকে জিনিস এনেছি মেয়ের জন্য, চকলেট বিস্কুট, মানে মেয়ে যেই বিস্কুটগুলো খায় তো সেগুলো মেয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, সেগুলো আমাকে আর দেখাতে দেয়নি। তো যাই হোক বন্ধুরা, তারপরে চাউমিন বানলাম, চাউমিন খেয়ে চলে আসলাম রান্নাঘরে, পিন্টুদার চাউমিনটা রেখে দিলাম, মেয়ের চাউমিনটা মেয়ে ঘরে খাচ্ছে, আর আমি দেখো রান্নাঘরে এসে লাউ কেটে দেখো লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি কড়াইশুঁটি দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আর বড়ি ভেজে রেখেছি, নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। তো ওবেলা তো সবজি করিনি, পিন্টুদার একটু সবজি লাগে, সবজি না হলে না পিন্টুদা খেতে পারে না। তো দেখো ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে লাউ ঘন্টতে দিয়ে দেবো, আর লাউ ঘন্টের মধ্যে দেখো বড়ি ফেলে দিয়েছি। তো লাউটা সিদ্ধ হয়ে গেছে, তো এইবার ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে এবার ভালো করে একটু নাটাঘাটা করব, করে নামিয়ে দেব। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, রান্না বান্না শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন না একদম ভিডিও করতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা, কেন কে জানে এত আলসামি লাগে না, আর ভালো লাগছে না ভিডিও করতে। তো যাই হোক, এরম করতে করতে হয়তো আর কোনোদিন ভিডিওই করবো না, তাই না বলো বন্ধুরা? তো চলো টাটা, গুড নাইট।